সূচকের পতনে পুঁজিবাজারে লেনদেন কমেছে। সূচকের পতনে লেনদেন 868 কোটি টাকা। ডিএসইতে লেনদেন 726 কোটি টাকা। শেয়ার বাজারে ঢালাও দরপতন, কমেছে লেনদেন। সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার 18 মে দেশের পুঁজিবাজারে সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। একই সঙ্গে কমেছে লেনদেনের পরিমাণও। দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসই এবং অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সিএসই এ চিত্র দেখা গেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, সোমবার ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স 23 পয়েন্ট কমে 5203 পয়েন্টে অবস্থান করছে। অন্য দুই সূচকের মধ্যে সরিয়াহ সূচক 5 পয়েন্ট কমে 1056 পয়েন্ট এবং ডিএসই বিয়োগ 30 সূচক 2 পয়েন্ট কমে 1968 পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন ডিএসইতে 726 কোটি 8 লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে, যা আগের কার্যদিবসের তুলনায় 142 কোটি টাকা কম। আগের দিন ডিএসইতে 868 কোটি 23 লাখ টাকার লেনদেন হয়েছিল। সোমবার ডিএসইতে মোট 392টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়। এর মধ্যে দর বেড়েছে 83টির, কমেছে 255টির এবং অপরিবর্তিত ছিল 54টির দর। এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষে ছিল মেঘনা ইন্স্যুরেন্স, ডোমিনেট স্টিল, ব্র্যাক ব্যাংক, টেকনো ড্রাগস, আরডি ফুড, এশিয়াটিক ল্যাব, কাশেম ইন্ডাস্ট্রিজ, ইস্টার্ন লুব্রিকেন্ট, এনসিসি ব্যাংক ও শাইনপুকুর সিরামিক। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সিএসই সার্বিক সূচক সিএসপিআই 51 পয়েন্ট কমে 14,623 পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে এদিন 223টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে 81টির, কমেছে 111টির এবং অপরিবর্তিত রয়েছে 31টির শেয়ার দর। সোমবার সিএসইতে 18 কোটি 77 লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগের দিনের তুলনায় প্রায় 14 কোটি টাকা কম। আগের কার্যদিবসে সিএসইতে 32 কোটি 11 লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছিল। সপ্তাহের প্রথম কার্যদিবস বৃহস্পতিবার 17 মে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে ডিএসই সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। বেড়েছে 119টি কোম্পানির শেয়ারের দর। গতদিনের তুলনায় কমেছে টাকার অঙ্কে লেনদেনের পরিমাণ। ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র মতে এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স 19.03 পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে 5226 পয়েন্টে। এছাড়া ডিএসইর অপর সূচক ডিএসইএস 3.57 পয়েন্ট কমে 1062 পয়েন্ট এবং ডিএস বিয়োগ 30 সূচক 11.11 পয়েন্ট কমে 1970 পয়েন্টে অবস্থান করছে। এদিন ডিএসইতে 868 কোটি 23 লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল 997 কোটি 30 লাখ টাকা। আজ ডিএসইতে মোট 392টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে 119টি কোম্পানির, বিপরীতে 228টি কোম্পানির দর কমেছে। পাশাপাশি 45টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে ডিএসই আজ 392টি কোম্পানির মোট 726 কোটি 8 লাখ 31,280 টাকা আর্থিক মূল্যমানের 24 কোটি 83,66,510টি শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এদিনের ডিএসই সবকটি মূল্যসূচকের পতন হয়েছে। একই সঙ্গে কমেছে অধিকাংশ কোম্পানির শেয়ার দর। দিন শেষে ডিএসই ব্রড ইন্ডেক্স ডিএসইএক্স আগের কার্যদিবসের তুলনায় 23.07 পয়েন্ট কমে 5203.11 পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএসই বিয়োগ 30 সূচক 2.16 পয়েন্ট কমে 1968.40 পয়েন্টে এবং ডিএসই সরিয়াহ সূচক 5.99 পয়েন্ট কমে 1056.56 পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে 83টির, কমেছে 255টির এবং অপরিবর্তিত রয়েছে 54টির শেয়ার দর। সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার 18 মে দেশের শেয়ারবাজারে ভালোমন্দ সব ধরনের প্রতিষ্ঠানের ঢালাও দরপতন হয়েছে। এতে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে ডিএসই দাম কমার তালিকা বড় হওয়ার পাশাপাশি কমেছে সবকটি মূল্যসূচক। সেই সঙ্গে কমেছে লেনদেনের পরিমাণ। অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও সিএসই বেশি সংখ্যক প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমেছে। ফলে কমেছে মূল্যসূচক, সেই সঙ্গে কমেছে লেনদেনের পরিমাণ। এর মাধ্যমে চলতি সপ্তাহের 2 কার্যদিবসেই শেয়ারবাজারে দরপতন হল। এদিন ডিএসইতে লেনদেন শুরু হয় বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ার মাধ্যমে। ফলে লেনদেনের শুরুতে সূচকের ঊর্ধ্বমুখিতার দেখা মেলে, কিন্তু দুপুর 12টার পর থেকে ঢালাও দরপতন হতে থাকে, যা অব্যাহত থাকে লেনদেনের শেষ পর্যন্ত।
ফলে দাম কমার তালিকা বড় হওয়ার পাশাপাশি মূল্যসূচক কমেই দিনের লেনদেন শেষ হয়। দিনের লেনদেন শেষে ডিএসইতে সব খাত মিলে দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে ৮৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট। বিপরীতে দাম কমেছে ২৫৫টির এবং ৫৪টির দাম অপরিবর্তিত রয়েছে। এদিকে ভালো কোম্পানি বা ১০% অথবা তার বেশি লভ্যাংশ দেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৪২টির শেয়ারের দাম বেড়েছে। বিপরীতে ১২৯টির দাম কমেছে এবং ২৬টির দাম অপরিবর্তিত রয়েছে। মাঝারি মানের বা ১০% কম লভ্যাংশ দেওয়া ৯টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ২৩টির এবং ৩টির দাম অপরিবর্তিত রয়েছে। বিনিয়োগকারীদের লভ্যাংশ না দেওয়ার কারণে জেড গ্রুপে স্থান হওয়া কোম্পানিগুলোর মধ্যে ৩২টির শেয়ারের দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ২৩টির এবং ২৫টির দাম অপরিবর্তিত রয়েছে। আর তালিকাভুক্ত মিউচুয়াল ফান্ডগুলোর মধ্যে ১টির দাম বেড়েছে। বিপরীতে ২৩টির দাম কমেছে এবং ১০টির দাম অপরিবর্তিত রয়েছে। দাম কমার তালিকা বড় হওয়ায় ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ২৩ পয়েন্ট কমে ৫,২০৩ পয়েন্টে দাঁড়িয়েছে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসই সরিয়াহ সূচক ৫ পয়েন্ট কমে ১,০৫৬ পয়েন্টে অবস্থান করছে। আর বাছাই করা ভালো ৩০ কোম্পানি নিয়ে গঠিত ডিএসই বিয়োগ ৩০ সূচক আগের দিনের তুলনায় ২ পয়েন্ট কমে ১,৯৬৮ পয়েন্টে নেমে গেছে। মূল্যসূচক কমার পাশাপাশি ডিএসইতে লেনদেনের পরিমাণও কমেছে। বাজারটিতে লেনদেন হয়েছে ৭২৬ কোটি ৮ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৮৬৮ কোটি ২৩ লাখ টাকা। এই হিসেবে আগের কার্যদিবসের তুলনায় লেনদেন কমেছে ১৪২ কোটি ১৫ লাখ টাকা। এই লেনদেনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে মেঘনা ইন্স্যুরেন্সের শেয়ার। কোম্পানিটির ৩৯ কোটি ৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা ডোমিনেজ স্টিল বিল্ডিংয়ের শেয়ার লেনদেন হয়েছে ১৭ কোটি ৪ লাখ টাকার। ১৬ কোটি ৭২ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে ব্র্যাক ব্যাংক। এছাড়া ডিএসইতে লেনদেনের দিক থেকে শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে টেকনো ড্রাগস, আরডি ফুড, এশিয়াটিক ল্যাবরেটরি, কাশেম ইন্ডাস্ট্রিজ, ইস্টার্ন লুব্রিকেন্টস, এনসিসি ব্যাংক এবং শাইনপুকুর সিরামিক্স। অন্য শেয়ার বাজার সিএসির সার্বিক মূল্যসূচক সিএসপিআই কমেছে ৫১ পয়েন্ট। বাজারটিতে লেনদেনে অংশ নেওয়া ২২৩ প্রতিষ্ঠানের মধ্যে ৮১টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১১১টির এবং ৩১টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ১৮ কোটি ৭৭ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৩২ কোটি ১১ লাখ টাকা।